হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 71 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 70টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? স্যার জন শোর, লর্ড হেস্টিংস, স্যার জর্জ বার্লো, লর্ড কর্নওয়ালিস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন। এছাড়া মনে রাখবে লর্ড হেস্টিংসের সময় পেশোয়াদের সঙ্গে পুনা চুক্তি হয়েছিল। পেশোয়াদের সঙ্গে পুনা চুক্তি। রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তন। ব্যবস্থা প্রবর্তন। লর্ড কর্নওয়ালিস মনে রাখবে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত। শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়। এছাড়া মনে রাখবে স্যার জর্জ বার্লোর সময়ে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে। নেক্সট প্রশ্ন, বারকানা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? মান্ডবী নদী, সুবর্ণরেখা, চম্বল, সীতা নদী। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? বারকানা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সীতা নদীর উপর। সীতা নদীর উপর বারকানা জলপ্রপাতটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে এখানে এটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত সীতা নদীর উপর বারকানা জলপ্রপাতটি। মান্ডবী মনে রাখবে মান্ডবী নদীর উপর দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত। দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত, এটি গোয়াতে অবস্থিত। সুবর্ণরেখা মনে রাখবে হুড্ডু জলপ্রপাত। হুড্ডু জলপ্রপাত যেটি অবস্থিত ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে অবস্থিত। চম্বল মনে রাখবে ছালিয়া জলপ্রপাত। ছালিয়া জলপ্রপাত যেটি অবস্থিত রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের মূল স্থান কোনটি? মেসোফিল কলা, প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, ভাজক কলা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সালোক সংশ্লেষের মূল স্থান কোনটি? মেসোফিল কলা। সালোক সংশ্লেষের মূল স্থান হলো মেসোফিল কলা। এছাড়া মনে রাখবে সালোক সংশ্লেষকারী মূল অঙ্গ হলো পাতা। মনে রাখবে মূল অঙ্গ হলো পাতা। এছাড়াও মনে রাখবে সালোক সংশ্লেষের একক হলো কোয়ান্টোজোম। একক মনে রাখবে কোয়ান্টোজোম। এবং সালোক সংশ্লেষের রঞ্জক হলো ক্লোরোফিল। নেক্সট প্রশ্ন, মাশরুম শিলা তৈরি হয় নিম্নের কোনটির কারণে?
বায়ু ক্ষয়, হিমবাহ ক্ষয়, সমুদ্রের ঢেউ জমা ও জলের প্রবাহজনিত ক্ষয়। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? মাশরুম শিলা তৈরি হয় নিম্নের কোনটির কারণে? বায়ু ক্ষয়। সঠিক অ্যান্সারটি হলো বায়ু ক্ষয়। 5 নম্বর প্রশ্ন, উজ্জয়িনী নিম্নের কোন শাসকের রাজধানীর নাম ছিল? প্রথম নরসিংহ বর্মন, শশাঙ্ক, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? উজ্জয়িনী নিম্নের কোন শাসকের রাজধানীর নাম ছিল? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম ছিল উজ্জয়িনী। প্রথম নরসিংহ বর্মনের রাজধানীর নাম এখানে মনে রাখবে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হলো প্রথম নরসিংহ বর্মনের রাজধানীর নাম। শশাঙ্ক, কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ হলো শশাঙ্কের রাজধানীর নাম। এবং অশোকের রাজধানীর নাম মনে রাখবে এখানে পাটলিপুত্র। পাটলিপুত্র হলো অশোকের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন, ইরাবতী ও চন্দ্রভাগা মধ্যবর্তী অংশকে কি বলে? বিস্ত দোয়াব, বারি দোয়াব, রচনা দোয়াব, সিন্ধু সাগর দোয়াব। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ইরাবতী ও চন্দ্রভাগার মধ্যবর্তী অংশকে কি বলে? রচনা দোয়াব। ইরাবতী ও চন্দ্রভাগার মধ্যবর্তী অংশকে বলা হয় রচনা দোয়াব। বিস্ত দোয়াব এখানে মনে রাখবে বিপাশা ও শতদ্রুর মধ্যবর্তী অংশকে বলা হয় বিপাশা ও শতদ্রুর মধ্যবর্তী অংশকে বলা হয় বিস্ত দোয়াব। বারি দোয়াব, বিপাশা ও ইরাবতী। বিপাশা ও ইরাবতীর মধ্যবর্তী অংশকে বলা হয় বারি দোয়াব। এবং সিন্ধু সাগর দোয়াব মনে রাখবে এখানে ঝিলাম ও সিন্ধু। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? লোহা, দস্তা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সকলেই অ্যান্সার করতে থাকো, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। 8 নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং এই বইটির লেখক কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? এ নেশন ইন মেকিং এই বইটির লেখক কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ নেশন ইন মেকিং এই বইটির লেখক। রাজেন্দ্র প্রসাদ এখানে মনে রাখবে ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি লিখেছিলেন। ইন্ডিয়া ডিভাইডেড। মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ। আবুল কালাম আজাদ মনে রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। নেক্সট প্রশ্ন, চা চাষ কোন ধরনের কৃষি পদ্ধতির উদাহরণ? মিশ্র কৃষি,
ভূমধ্যসাগরীয় কৃষি, বৃক্ষরোপণ কৃষি, কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? চা চাষ কোন ধরনের কৃষি পদ্ধতির উদাহরণ? বৃক্ষরোপণ কৃষি। চা চাষ বৃক্ষরোপণ কৃষির উদাহরণ। অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? শিশির কুমার ঘোষ, আনন্দমোহন বসু, মহাত্মা গান্ধী, প্রমথনাথ মিত্র। সকলেই অ্যান্সার করতে থাকো। অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে দিল্লিতে। শিশির কুমার ঘোষ এখানে মনে রাখবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে। আনন্দমোহন বসু সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 খ্রিস্টাব্দে। এবং প্রমথনাথ মিত্র মনে রাখবে এখানে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি 1902 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? থমাস এডিসন, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হুক আর মিশ্রা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। থমাস এডিসন মনে রাখবে এখানে অন্তঃক্ষরা গ্রন্থির অন্তঃক্ষরা বিদ্যার জনক বলা হয়। রবার্ট হুক মনে রাখবে এখানে কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। আর মিশ্রা ভারতীয় বাস্তুবিদ্যার জনক। ভারতীয় বাস্তুবিদ্যার জনক বলা হয় আর মিশ্রাকে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? বিরোধী দলের দলনেতা, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি। সকলেই অ্যান্সার করতে থাকো। রাজ্যসভার চেয়ারম্যান কে? ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হল রাজ্যসভার চেয়ারম্যান। তেলেঙ্গানাতে নিম্নের কোন হ্রদটি অবস্থিত? কোলেরু হ্রদ, হুসেন সাগর হ্রদ, সুরজতাল হ্রদ, লোনার হ্রদ। সকলেই অ্যান্সার করতে থাকো। তেলেঙ্গানাতে নিম্নের কোন হ্রদটি অবস্থিত? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। হুসেন সাগর হ্রদ। হুসেন সাগর হ্রদ এটি তেলেঙ্গানাতে অবস্থিত। কোলেরু হ্রদ মনে রাখবে এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সুরজতাল হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে অবস্থিত। এবং লোনার মনে রাখবে এটি মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত। এছাড়াও মনে রাখবে এটি উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। উল্কাপাতের ফলে সৃষ্ট। নেক্সট প্রশ্ন,
কুমার সম্ভব গ্রন্থটি কে রচনা করেন? কালিদাস, মহেন্দ্র বর্মন, ভরতমুনি, হর্ষবর্ধন। সকলেই অ্যান্সার করতে থাকো। কুমার সম্ভব গ্রন্থটি কে রচনা করেন? কালিদাস। কালিদাস কুমার সম্ভব গ্রন্থটি রচনা করেন। এছাড়াও মনে রাখবে কালিদাসের গ্রন্থ মেঘনাদ, অভিজ্ঞান শকুন্তলম, মহেন্দ্র বর্মন মনে রাখবে এখানে মত্তবিলাস গ্রন্থটি রচনা করেন। মত্তবিলাস। ভরতমুনি নাট্যশাস্ত্র। হর্ষবর্ধন মনে রাখবে এখানে রত্নাবলী, প্রিয়দর্শিকা গ্রন্থগুলি রচনা করেন হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? ট্রান্সফারেস, আইসোমারেস, হাইড্রোলেজেস, কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? হাইড্রোলেজেস। সঠিক অ্যান্সারটি হলো হাইড্রোলেজেস বিভাগের অন্তর্গত অ্যামাইলেজ উৎসেচক। 16 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, দোদাবেতা, কালুমার শৃঙ্গ, ধূপগড়। সকলেই অ্যান্সার করতে থাকো। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। আনাইমুদি মনে রাখবে এখানে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। কালুমার শৃঙ্গ বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবং ধূপগড় মনে রাখবে এখানে সাতপুরা। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গভঙ্গের অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল? খেদা আন্দোলন, স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের পরে সংগঠিত হয়েছিল। খেদা আন্দোলন মনে রাখবে 1918 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে এবং অসহযোগ আন্দোলন মনে রাখবে 1920 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। ভারত ও নেপালের মধ্যবর্তী অংশে অবস্থিত পর্বতটির নাম কি? মাকালু, মানসলু, কাঞ্চনজঙ্ঘা, ধৌলাগিরি। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারত ও নেপালের মধ্যবর্তী অংশে অবস্থিত পর্বতটির নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারত ও নেপালের মধ্যবর্তী অংশে অবস্থিত পর্বতটির নাম হলো কাঞ্চনজঙ্ঘা। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর। সকলেই অ্যান্সার করতে থাকো। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন?
আকবর প্রতিষ্ঠা করেছিলেন? আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন। ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে অবস্থিত ফতেপুর সিক্রি, যেটি আকবর প্রতিষ্ঠা করেছিলেন। বিপাশা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? নাসিক, গান্ধীনগর, মানালি, জামশেদপুর। সকলেই অ্যান্সার করতে থাকো। বিপাশা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? মানালি শহরটি অবস্থিত। মানালি শহরটি বিপাশা নদীর তীরে অবস্থিত। নাসিক মনে রাখবে গোদাবরী নদীর তীরে অবস্থিত। গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত। গান্ধীনগর সবরমতী, সবরমতী নদীর তীরে। জামশেদপুর সুবর্ণরেখা, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আখের উৎপাদন সর্বাধিক। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1527, 1576, 1192, 1760। সকলেই অ্যান্সার করতে থাকো। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়, যেটি হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। পনেরোশো সাতাশ মনে রাখবে খানুয়ার যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধ। 1576 মনে রাখবে হলদিঘাটের যুদ্ধ। 1760 বন্দিবাসের যুদ্ধ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্থানে দিন ও রাতের পার্থক্য সর্বোচ্চ হয়? মাউন্ট এভারেস্ট, থর মরুভূমি, চিল্কা হ্রদ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোন স্থানে দিন রাতের পার্থক্য সর্বোচ্চ হয়? থর মরুভূমিতে। থর মরুভূমিতে দিন রাতের পার্থক্য সর্বোচ্চ হয়। বেতলা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু। সকলেই অ্যান্সার করতে থাকো। বেতলা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। বেতলা জাতীয় উদ্যানটি ঝাড়খণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে মনে রাখবে এখানে নন্দাদেবী জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, গঙ্গোত্রী, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মাউন্ট হ্যারিয়েট, মাউন্ট হ্যারিয়েট, বিডল বাটন,
তামিলনাড়ু মনে রাখবে এখানে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান। মান্নার উপসাগর, মান্নার উপসাগর জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। তাহলে 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সারটি হলো মধ্যপ্রদেশ। কোন উৎপাদনের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোন উৎপাদনের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক অ্যান্সারটি হলো প্রোটিন। নিম্নের কোন বায়ু গর্জনশীল চল্লিশা নামেও পরিচিত? পশ্চিমা বায়ু, মেরু বায়ু, বাণিজ্য বায়ু, মেরু প্রদেশের পূর্ব দিক থেকে আগত বায়ু। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোন বায়ু গর্জনশীল চল্লিশা নামেও পরিচিত? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু গর্জনশীল চল্লিশা নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, ক্যাঙ্গারুর দেশ কাকে বলে? ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কিউবা, চিকাগো। সকলেই অ্যান্সার করতে থাকো। ক্যাঙ্গারুর দেশ কাকে বলে? অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়। ফিনল্যান্ড মনে রাখবে হাজার হ্রদের দেশ বলে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। কিউবা পৃথিবীর চিনির বাটি। পৃথিবীর চিনির বাটি বলা হয় কিউবাকে। এবং চিকাগো মনে রাখবে এখানে ঝড়ের শহর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? টেলোফেস, মেটাফেস, অ্যানাফেস, প্রোফেস। সকলেই অ্যান্সার করতে থাকো। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠিত হয়। 30 নম্বর প্রশ্ন, বীরজিস কাদের কে ছিলেন? অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম, মুঘল সম্রাট, বাংলার নবাব। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বীরজিস কাদের কে ছিলেন? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।